নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ব্লগে, কারণ অনেক দিন ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না। তাই ভাবলাম একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কি করছি সারাদিন, সেটা না, বাট মা কি রান্না করছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখতে পাচ্ছ মাছ তোমার গিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিল, 10-12 দিন আগে মেরেছিল। এটা অবশ্য শোল মাছ বড়োটা, আর ওগুলো ষাটি মাছ, তোমরা তো চিনোই অনেকেই। আর যারা চিনো না তাদের বলে দিচ্ছি। তো শোল মাছ মানে নদীতে পেয়েছিল, অবশ্যই এরকম 3টা পেয়েছিল, তার মধ্যে 2টা খাওয়া হয়ে গেছে আর একটা আছে, 10-12 দিন আগে পেয়েছিল নদীতে। তো রেখে দিয়েছে জলের মধ্যে যেয়ে, মানে তাজা আছে। কারণ আবার বেশি দিন থাকলে আবার মারাও যেতে পারে, তো মারা গেলে তখন তো খাওয়া যাবে না, তার জন্য কেটে নিয়ে লোক মানে কাটছে, তার জন্য আজকে রান্না করবে এটাই শোল মাছ। আর ওই ষাটি মাছটা আর কারণ আধা মরা হয়ে গেছে পাই, কারণ আর 2-1 দিন থাকলে হয়তো মরে যেত, তা মরে গেলে তো আর খাওয়া যাবে না মাছ। তখন তার জন্য তাজাটাই কাটছে, দেখো কাটছে তবু তোমার গিয়ে নড়ছে কতটা দেখছো। কারণ যাদের টাউনে বাড়ি তারা তো ছাইটাই পাও না, আমাদের একটু গ্রামে তো প্রবলেম নেই, ছাই আছে। কারণ মাছ কাটতে ছাই থাকলে সব থেকে বেস্ট হয়, যেটা শুনেছি আমি তো কাটতে পারি না সেটা না, বাট যেটা শুনেছি ছাই থাকলে সব থেকে বেস্ট। তো মাছ কাটছে দেখতো, তারপরে নড়ছে। তো আজকে তোমাদের পুরোটা দেখাবো আজকে, যে মানে মাটির উনুনে রান্না, মা কীভাবে রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা। তো দেখতে থাকো। কারণ যাদের টাউনে বাড়ি তারা তো গ্যাসেই রান্না করে দাও। গ্যাসের থেকে মাটির উনুনে রান্না কিন্তু অনেকটা টেস্ট, কারণ মাটির উনুনে রান্না তোমার কাঠের আগুনের জালের রান্নার কিন্তু টেস্ট আলাদা, যতই বলো। গ্যাস এখন হয়েছে, আর অবশ্য আগে তো তোমার কি ওগুলাই ছিল না, গ্যাস তো আগে ছিল না, আগে তো মাটির উনুনই ছিল। বাট এইগুলো আমাদের গ্রামের দিকে এখন দেখা যায়, টাউনে তো এসব দেখা যায় না, এসব সম্ভবও না আমি জানি। তো দেখতে পাচ্ছ, তো পুরো ভিডিওটা দেখো। তো মা মাছ কাটছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখতে পাচ্ছ শোল মাছ কেটে ফেলছে, তারপরেও তোমার নড়ছে, মানে এতটা কী বলবো, মানে বলার মতোই নেই। তো মাছ কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছ পিস পিস করে নিচ্ছে। কারণ মানুষ তো তোমার তো 3জন, বেশি মানুষ না, আমরা 3জনই, আমি বাবা মা এই 3জনই, আর তো কেউ নেই। এই দিদি বোন ছিল, তো বিয়ে হয়ে গেছে, আর তো কেউ নেই বাড়িতে, আমরা 3জনই। তো সেরকম কোনো প্রবলেম নেই, বিন্দাস। তো তোমাকে বড় শোল মাছটা তো কাটা হয়ে গেছে, তারপর তোমাকে ষাটি মাছটা কাটছে, কারণ ষাটি মাছটা আর 1-2 দিন থাকলে হয়তো মারা যেত, তার জন্য কেটে নিচ্ছে। দেখতে পাচ্ছ, আর ষাটি মাছ আমি খাই না অবশ্য, আগের থেকেই খাই না ষাটি মাছ। শোল মাছটা তবু 2-1 পিস খাই, আর শোল মাছ বড় মাছ তো টেস্ট লাগে। তো তারপর দেখতে পাচ্ছ, তারপর সবজি টবজি কাটা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন আমি হয়তো ঘরে ছিলাম তার জন্য। তারপর মা রান্না করছে, দেখতে পাচ্ছ একদম মাটির উনুনে, এরকম মানে একদম গ্রামের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তো কমেন্টে জানাও, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মা কী রান্না করে, কীভাবে রান্না করে, এসব যদি ভিডিও দেখতে চাও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো কমেন্টে জানাবে। তো তোমার গিয়ে দেখতে পাচ্ছ মাছ। তো দেখো তোমরা রান্না করাটা দেখো, তো তোমার গিয়ে লাউ করছে, একটা লাউয়ের নিরামিষ করবে, একটা তোমার গিয়ে মাছের ঝোল করবে, তোমার গিয়ে মানে শোল মাছের ঝোল, আর তোমার গিয়ে লাউ নিরামিষ করছে। এটা দেখবে, এটা তো সবাই খাবে। আর কারণ লাউ নিরামিষ তোমার গিয়ে তেল মশলা কম থাকলে অতটা প্রবলেম হয় না, বাট অন্য সব তরকারি হলে মানে তোমার তেল মশলা একটু লাগে, আর আমার জন্য তো এক্সট্রাই করে বেশিরভাগ, আর এটা সবাই খাবে কারণ লাউ নিরামিষ তো ওটা হয়ে যায়। ঝাল টাল কম, আমি তো একদমই কম খাই এখন, ঝাল টাল তেল মশলা একদম সম্পূর্ণই কম, একদম মানে খুবই কম খাই আমি। তেল মশলা লবণ এইসব তার জন্য খেতে পারে না। আমার এখন অভ্যাস হয়ে গেছে, এখন তো কোনো প্রবলেম নেই। অবশ্যই আগের থেকে যখন ডায়ালিসিস করতাম তখনও অনেকটা তেল মশলা কম খেতাম, তবু মানে একটু ছিল, বাট এখন তো একবারই কম খাই। কারণ কম খাওয়াটা যতটা কম খাবে ততটাই ভালো। তার জন্য আমার খাবারকে, আমার যেটা রান্না করে আমার দরকারি সেটা খেতে পারে না সবাই, মানে খেতে চায় না। কারণ বুঝতে পারো লবণ কম ই কম, আর একটু বেশি হলে আমার এখন বেশি লেগে যায়, কম খেতে খেতে এতটা অভ্যাস হয়ে গেছে না, মানে একটু লবণ যদি বেশি হয়ে যায় আর খেতে ইচ্ছে করে না। এটাই দেখতে পাচ্ছ, মাছ মেখে নিল, তেল লবণ, তেল বলছি, হলুদ দিয়ে, হলুদ লবণ দিয়ে মেখে নিল। তো এখন ভাজবে মাছ, দেখতে পাচ্ছ ভাজার জন্য দিয়ে দিল, তেল গরম হয়ে গেল, আর আগুন জ্বলছে দেখতে পাচ্ছ একদম। কারণ গ্যাসের রান্না আর এইসবের রান্না দিন রাত তফাৎ, পার্থক্য আছে। আর এই মানে মাটির উনুনের রান্নার টেস্ট কিন্তু আলাদা, যাই বলো। কারণ গ্যাসের রান্না তো মানে হয়, ওটা তো টাউনে তো সেটা সম্ভব না, কারণ এই সব মাটির আগুন, বুঝতে পারো। তারপরে দেখতে পাচ্ছ মশলা বাটার, কারণ এখন তো সবার মিক্সার ব্যবহার করে, বাট আমাদের আগের যুগের দেখতে পাচ্ছ মানে পাটা পুতা যেটাকে বলে, তোমাদের ভাষায় কী বলে এখন অবশ্যই জানাবে। আর এখন তো সব দেখতেই পাওয়া যায় না, টাউনে তো সব নেই, সব এখন মিক্সার হয়ে গেছে, যাই করো সব মিক্সারে তোমার গিয়ে করে। তো দেখতে পাচ্ছ এখন তোমার গিয়ে আলুর ঝোল করছে, এটা মা বাবার জন্য, আমি তো খাবো না আলুর ঝোল, আমার জন্য করেছে তোমার গিয়ে ওটা। করার নেই ভিডিওটা, আমার জন্য কোয়াশ দিয়ে আর আলু দিয়ে, কারণ অল্প আলু খাই আমি, বেশি না। আমার জন্য একটা আলু দেবে ছোটো অল্প, আর তোমার গিয়ে কোয়াশ দিয়ে করবে। আর মা বাবার জন্য তোমার গিয়ে আলু দিয়ে ঝোল করবে, শোল মাছের ঝোল, আর আমার জন্য ওটাই শোল মাছের দিয়ে তোমার গিয়ে কোয়াশ দিয়ে আলু দিয়ে রান্না করবে। ওটা হয়ে গেছে, আমার রান্নাটা করে ফেলছে, আর এটা তোমার গিয়ে করছে, এটা মার জন্য করছে, মা বাবার জন্য খাবে, কারণ আমার রান্না তো তেল মশলা কম, দেখতে পাচ্ছ। আর এরকম উনুন দেখেছো কখনো? বলো, দেখলে কমেন্টে জানাবো। একদিক দিয়ে জাল দিচ্ছে, দেখো ওদিকে ভাত হয়ে গেছে অটোমেটিক, ওদিকে কিন্তু জাল দিচ্ছে না, জাল শুধু তোমার একদিকে দিচ্ছে, মানে কাঠের আগুন, আর এদিকে তরকারি হচ্ছে, ওদিকে তোমার ভাতও হয়ে গেছে, ভাত মানে দেখতে পাচ্ছ। আর এদিকে তোমার মশলা বাড়ছে, লঙ্কা বাড়ছে এটা। তো এরকম বাটনা তো এখন নাই তোমার গিয়ে টাউনের দিকে, তোমার গিয়ে টাউনের দিকে বেশিরভাগ তোমার গিয়ে মিক্সার ইউজ করে এখন সবাই, বাট আমাদের দেখতে পাচ্ছ বাটনা বাটা বেটে দিচ্ছে, বাড়ছে মা। তো এটার মধ্যে এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে,
আর তারপর রান্না টান্না সব হয়ে গেলো, তারপর চান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম রুমের মধ্যে আমার খাবারের জন্য। কারণ হয়ে গেছে রান্না, এখন তোমাকে 2টা বেজে গেছে, এখন দুপুরে খাওয়া আমার 2টাই বেজে যায় প্রায়। কারণ বুঝতে পারো গরমের দিন চান করতে হতে 1টা-1:30টার মধ্যে চান করি, তারপর তোমাকে খেতে বসে পড়ি তখন 2টার দিকে। তো আজকে আমার জন্য এটাই রান্না করছে, লাউ নিরামিষ ছিল একটা, আর তোমাকে ওই যে মাছ দিয়ে তোমাকে কোয়াশ দিয়ে আলু দিয়ে রান্না করেছে। আলু তো সেরকম খাই না, আর অবশ্যই আমার এখন পটাশিয়াম ঠিকই আছে, তো মাঝে মধ্যে আলু করা ঠিক, আমি মাঝে মধ্যেই খাই, আমি রোজ খাই না। কারণ একটা বছর এইসব অনেকটা সেভ খাওয়াটা অনেকটা বেটার। আর ওকে, এটাই বলে রাখছি, খাওয়া দাওয়া করছি। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাও। যদি এরকম ব্লগ দেখতে চাও রান্নার ভিডিও, তো অবশ্যই কমেন্টে জানাও, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।